নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেখুন, টেকনিক্যাল অ্যানালিসিস যদি শিখতে চান তাহলে ভালো করে মন দিয়ে এই ভিডিওটা দেখুন। দেখলে বুঝতে পারবেন কীরকম করে কী সাইকোলজি হতে পারে কোনো একটা চার্টে। যাই হোক, এটা প্রথমেই বলে নিই, এটা কোনো বাইসেল কল না, আর আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট না। চলুন দেখুন, এখন উইপ্রোর মান্থলি চার্ট খুলে নিয়েছি। উইপ্রোর মান্থলি চার্টটা দেখতে পাচ্ছেন, আমি খুলে নিয়েছি। উইপ্রোর মান্থলি চার্টে দেখুন আমার কাছে ডেটা আছে 2003 থেকে ক্রমশ এখনকার হচ্ছে এইখানে রেঞ্জে, যে রেঞ্জে ছিল মোটামুটি 80 রেঞ্জ থেকে এখান থেকে চালু হয়ে এই রেঞ্জের ওপর যখন এখানে একটা ব্রেকআউট দিল, এখান থেকে বিশালভাবে গিয়ে এই 720 740-এর রেঞ্জকে টাচ করিয়ে এখান থেকে এসে এখানে এখন 465-তে দাঁড়িয়ে আছে। আর এটা কোন লেভেল পর্যন্ত দাঁড়িয়েছিল? এটা 360 মতো একটা রেঞ্জ পর্যন্ত দেখিয়েছিল। নর্মালি এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা তো এখন 2021-এও দাঁড়িয়ে নিই বা 2020-তেও দাঁড়িয়ে নিই, তাহলে আমাদের এই জায়গাটা নিয়ে কাজ। কিন্তু সেই কাজটা কি হতে পারে, কি জিনিস দেখবো, সেটা একটুখানি ভালো করে দেখে নেবেন। দেখুন, আমি এখানে একটা ট্রেড লাইন টেনে নিচ্ছি। ট্রেড লাইন টানলে আমি কেন টানছি সেটাও আমি পরে বলছি। দেখুন, এইখান থেকে আমাদের কাছে ভ্যালু আছে, তাহলে আমি এই পয়েন্ট থেকে আমি একটা ট্রেড লাইন টেনে নিলাম। একটা ট্রেড লাইন টেনে নিয়ে মোটামুটি এই পয়েন্ট থেকে গেছে, ঠিক আছে? ট্রেড লাইনটা টেনে নিয়েছি। দেখুন, এই উপরের ট্রেড লাইনটা লাগবে না, এটাকে ডিলিট করে দিলাম, বাকি জিনিসগুলো ক্লিয়ার করে দিলাম। একটা ট্রেন লাইন টেনেছি মোটামুটি, এই ধরুন এই ট্রেন লাইনটাকেই রেজিস্ট্যান্স নিতে নিতে ক্রমশ জিগজ্যাগ ওয়েতে উইপ্রো ওপরের দিকে যাচ্ছিলো। তারপর এখানে 2020-তে যখন করোনার সময় ডাউনফল হলো 160-এর কাছাকাছি এসেছিলো। 160 থেকে এটা যখন এই লেভেলটাকে, এই ট্রেন লাইনটাকে ব্রেক করলো, তখন বিশালভাবে এটা 720 760-এর দিকে রান দিয়েছিল, ঠিক আছে? তারপর দেখুন এখানে একটা বড় মতো একটা হ্যামার ক্যান্ডেল আছে, হ্যামার ক্যান্ডেল হয়ে তারপর বিয়ারিশ এনগালফিং আছে, সমস্ত কিছু ক্লোজের পর বিশালভাবে ডাউনফল হলো, 360-এর কাছে এলো। এখানে 360-এর কাছে এসে এখানে একটা রেঞ্জ বানিয়েছিল। মান্থলি চার্টে দেখুন এটা একটা রেঞ্জ, ঠিক আছে? রেঞ্জগুলো আপনারা একটু ভালো করে লক্ষ্য রাখবেন। রেঞ্জ আর কোনখানে রেঞ্জ বানাচ্ছে, এই যে রেড লাইনটা, রেড টেন লাইনটা, যেটা রেড টেন লাইন বানিয়েছি, এই যে টেন লাইনটা, সেই টেন লাইনটাকে প্রথমে যখন এখান থেকে যাচ্ছিল তখন এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল, ঠিক আছে? এটা কি হিসেবে কাজ করছিল? রেজিস্ট্যান্স। এখন ওপর দিকে যখন এটা ব্রেকআউট হয়ে গেল, এটা তার মানে এটা সাপোর্ট হয়ে গেল। ওপর থেকে যখন এসে এখানে ধাক্কা খাচ্ছে, তখন এইখানে টেল লাইনটার নাম কি চেঞ্জ হয়ে গেল? এটা হলো সাপোর্ট, ঠিক আছে? তাহলে কি, ঠিক আছে, এটা কেন হয়ে গেল সাপোর্ট? কারণ এখানে এসে এটা আমার একটা ভালো মতো রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে ওপরের দিকে গিয়েছিল। ওপরের দিকে ব্রেক করে যখন এখানে এসে ধাক্কা খাচ্ছে, এটা একটা সাপোর্ট হিসেবে কাজ করছে। এবার চলুন দেখে নেওয়া যাক, একটু উইকলি চার্টটা আমি খুলে নিই। উইকলি চার্টটা কী করেছে একটু ভালো করে দেখে নেওয়া যাক। উইকলি চার্টটা খুলে নিয়েছি উইপ্রো চার্টে। উইকলি চার্টে এখানে দেখুন আমি একটা হরিজন্টাল লাইন টেনে নিই, তাহলে আমার রেঞ্জটা ভালো করে বোঝা যাবে। এখানে একটা হরিজন্টাল লাইন টেনে নিচ্ছি। দেখুন, এই একটা হরিজন্টাল লাইন টেনে নিলাম। এই লাইনটাই দেখুন যখন এখান থেকে উঠছিল, এই লাইনটাও একটা রেজিস্ট্যান্স নিচ্ছিল। রেজিস্ট্যান্স নিয়ে তারপর যখন এই লাইনটাকে ব্রেক করেছিল, তারপর ওপরের দিকে গিয়েছিল। দিয়ে এখানে উইপ্রো কী বানিয়েছে, এখানে দেখুন দুটো একটা ডবল টপ বানিয়েছে। এটাকে সরিয়ে দিই, এখানে দেখুন একটা মোটামুটি ডবল টপ বানিয়েছে, ঠিক আছে? ডবল টপ দুবার মোটামুটি সেম লোকেশনে গেছে, তারপর ডাউন হয়েছিল। তারপর একবার টেস্ট করেছে, তারপর ডাউন হয়েছে। দেখুন এইখানে তখন যেটা বলছিলাম, এটা কি খাচ্ছিল, এটা রেজিস্ট্যান্স খাচ্ছিল। তার মানে উপরে উঠে এখানে একবার সাপোর্ট নিয়েছিল। সাপোর্ট নিয়ে এখানটা কী হলো দেখুন, ভালো করে দেখবেন। এখান থেকে নামলো, এখানে এসে সাপোর্ট নিয়ে এই সাপোর্টটাকেও ব্রেক ডাউন করেছিল। এবার তার মানে আমার এই সাপোর্টের পরে এইটা হচ্ছে মেন সাপোর্ট ছিল। তাহলে এখানে এলো, এখানে কোনো দিন কনসোলেট করলে, এখানে একটা দেখুন হ্যামার ক্যান্ডেল বানিয়ে এখান থেকে কয়েকদিন থেকে আবার একবার সাপোর্টটাকে টেস্ট করিয়ে এই ওপরের দিকে এই যে রেজিস্ট্যান্সটা তখন তৈরি হয়েছিল, এই যে রেজিস্ট্যান্স লাইনটা, এই ব্লু লাইনটা, এটা তখন রেজিস্ট্যান্স ছিল, ঠিক আছে? রেজিস্ট্যান্স ছিল, এটা সাপোর্টে কাজ করলো, এখানে সাপোর্টের কাজ করলো। আবার এখানে তখন এই ওপরের দিকে কী কাজ করলো, এখান থেকে কী কাজ করলো, এখানে রেজিস্ট্যান্সের কাজ করলো, এটাও রেজিস্ট্যান্সের কাজ করলো। এইখানে দেখুন রেজিস্ট্যান্সের কাজ করেছিল, রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে দেখুন এই রেড ক্যান্ডেলটায় উইকলি চার্টে, আর এখানটা ক্লিন করে দিচ্ছি, ভালো করে দেখবেন। এই রেড ক্যান্ডেলটা উইকলি চার্টে এখানটা টেস্ট করে এখানে একটা ছোট রেঞ্জ বানাচ্ছে। এই ছোট রেঞ্জের জন্য আমাদের ওয়েট করতে হবে। কোনো জায়গায় ছোট রেঞ্জের জন্য ওয়েট করবেন। বড় রেঞ্জের মধ্যে কিনলে কী হয় বলুন তো? মনে করুন এইখানে 447-এ কিনেছেন, একবার এসছে এখানে 360-এ, এখান থেকে এত দূর স্টপ লস নিতে পারবেন। বড় রেঞ্জে কেনাটা তখনই দরকার নেই। এখানে দেখুন ব্রেকআউট হওয়ার পরে কোনো রেঞ্জ হচ্ছে ভালো, এটা আমি অনেকবার থেকে আগের ভিডিওতেও বলেছি। আবার এখানে দেখুন ব্রেকআউট হওয়ার পরে এখানে একটা রেঞ্জ আছে, তার মানে এই রেঞ্জকে যদি আমার ব্রেকআউট দেয়, তাহলে আমার ক্রমশ টার্গেট কোথায় হয়ে যাবে? ক্রমশ এই সব রেঞ্জকে যদি ব্রেকআউট দেয়, ক্রমশ টার্গেট হয়ে যাবে এখানে 600 লেভেলের পর।
মানে এখন 465 আছে, 465 480 রেঞ্জকে যদি ব্রেক করে তাহলে 600 লেভেলের পর 600 লেভেলের পর 720 লেভেল। এখানে কিছুদিন কনসোলিডেট করে যদি এই 720 760 লেভেলকে ব্রেক করে তাহলে আরও ডবলের দিকে যাবে। এটা কোনো বাই সেল কল না, ঠিক আছে। চলুন দেখে নেওয়া যাক ডেলি চার্টটা। ডেলি চার্টটা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন উইপ্রোর ডেলি চার্টে সব কিছু ক্লিন করে দিলে। আচ্ছা, উইপ্রোর ডেলি চার্টে দেখুন এইখানে যেটা এইখানে একটা টপ বানালো, টপ বানিয়ে কি করলো দেখুন, এখানে একটা টপ বানালো, এখানে একটা টপ বানিয়েছে, ঠিক আছে। টপটা বানিয়েছে এরম জায়গায়, টপটা বানিয়ে দেখুন এইখানে একটা রেঞ্জ বানিয়েছিল, সেই রেঞ্জটাকে রাখতে পারেনি, নিচের দিকে এসছে এই লেভেলটাকে টেস্ট করার জন্য। এই লেভেলটাকে টেস্ট করে এইখানে একটা ছোটো আবার একটা দিকে বক্স বানিয়েছে, এইখানে রেঞ্জ বানিয়েছে। সো এইখানে রেঞ্জ বানিয়ে যদি এই ওপরের লেভেলকে ক্রমশ ব্রেক করে তাহলে জানবেন এটা ক্রমশ ওপরের দিকে যাওয়ার চান্স কিন্তু প্রচুর বেশি, এটা ওপরের দিকে যাওয়ার চান্স খুব বেশি, এটা কোনো বাই সেল কল না। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, এখানে ভলিউমটা কিন্তু এই লাস্ট কয়েকদিনে কিন্তু ভলিউমটা খুব বেড়েছে। আবার দেখুন যখন ওপর থেকে নিচে নামছিল ভলিউমটা দেখুন নিচের দিকে ডাউন হয়েছিল। আবার দেখুন এই লাস্ট দিনে যখন এই রেঞ্জটাকে ব্রেকআউট দিচ্ছে তখন কিন্তু ভলিউমটা আবার অনেক বেশি, এমনকি এই বেশিটা ভলিউম এই রেঞ্জের থেকেও অনেক বেশি। এই সব জায়গার রেঞ্জের যে ভলিউমগুলো দেখুন এই রেঞ্জে যখন উঠছে তার থেকেও বেশি, তার মানে মানুষ এখানে বেশি ইন্টারেস্টেড, ঠিক আছে। তাহলে আমাদের যদি এই লেভেলের ওপরে ক্রমশ এই লেভেলের ওপরে কনসেন্ট্রেট করে বা এই লেভেলের ওপরে পাওয়া যায় তাহলে এটা উপরের দিকে যেতে পারে। যাই হোক, এটা কোনো বাই সেল কল না। আর আপনাদের যে ট্রেনিংয়ের কথাটা বলছিলাম, ট্রেনিংয়ের কথাটা এবার আপনাদের জিজ্ঞাসা করবো কতজন ইন্টারেস্টেড আছেন। আমি দেখেছি ওখানে 3-4 জন মতো হয়েছে। দেখা যায় একটা সময় করে একটা সন্ধ্যেবেলার দিকে যদি আপনাদের সময় হয় তাহলে সেই টাইমে ট্রেনিংটা করে নেওয়া যাবে। ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ। যদি লোককে বন্ধুদের একটুখানি শেয়ার করেন তাহলে আমার একটু ভালো হয়। চ্যানেলটাকে একটুখানি বাজ দরকার, ঠিক আছে, আমার একটা কিছু ইন্টারেস্ট দরকার, তাই না? দেখুন আমি ফাঁকায় ভিডিও বানাচ্ছি, কোনো তো কিছু আমার তো কিছু পাওনা নেই। আর আপনারা জানেন ইউটিউব থেকে এখন এই 1000 সাবস্ক্রাইবারে কিছু হয় না। যাই হোক, আমি চাইছি সবাই দেখুক, সবাই শিখুক, এটাই আমার মেন মোটো। আর আমি কোনো বাই সেল কল দিই না। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইবও করুন যারা নতুন দেখছেন। ধন্যবাদ।